বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, কাছে ও দূরে, দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মুক্ত টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, বহুদিন পরে আবারও একটি চেয়ার তৈরির ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে চেয়ারটি আমরা তৈরি করব, এই চেয়ারটির নাম হচ্ছে নট্র চেয়ার। তো চেয়ার তৈরি করার আগে কিন্তু আমরা চেয়ারের পায়াগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখেন, প্রথমে কিন্তু এখানে আইয়ুব আলী ভাই চেয়ারের পায়া মাথাগুলো ব্লেড দিয়ে কেটে দিচ্ছে, রাউন্ড করে কেটে দিচ্ছে, কেন মাথা মোটা আছে। তো কেটে দেওয়ার পর এখানে মোহাম্মদ আলী ভাই কিন্তু ড্রিল মেশিন দিয়ে পায়ার মাঝখানে ছিদ্র করে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। এই পাশটাতে আছে মোহাম্মদ আলী ভাই, এই যে ছিদ্র করতেছে। এই ড্রিল মেশিনে ছিদ্র করাতে কিন্তু প্রতিটি ছিদ্র একই সাইজের হচ্ছে। এগুলো কিন্তু হাতে ছিদ্র করলে, এই দেখুন, এবং ছিদ্রটা একটু কিন্তু অ্যাঙ্গেল হয়েছে, সোজা ছিদ্র হয়নি। হাতে করলে কিন্তু এভাবে অ্যাঙ্গেল ছিদ্র করা যেত না। এই পাশটাতে মিনহাজ ভাই এই ক্রসবার, এটাকে এখানে, এই স্টিকটাকে এখানে বলা হয় ক্রসবার। তো ক্রসবার কেটে ছোট করে নিচ্ছে, এই যে একটু একটু করে মাথা কেটে নিচ্ছে। ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো আজকে আমরা নট চেয়ার ফিটিং করে দেখাচ্ছি। এই যে মাঝখানে যে ছিদ্র করা হয়েছিল, সেই ছিদ্রতে কিন্তু এই ক্রসবার লাগিয়ে দেওয়া হচ্ছে। দুই পাশে দুইজন আছে, ছিদ্র মাঝখানে কিন্তু আগে গাম দিয়ে নেওয়া হয়েছে, যাতে করে এটি ভালোভাবে আটকে যায়। লোক কম থাকার কারণে কিন্তু এই যে এই পায়া দুটো, পিছনের পায়াটা একটু ছোট, সামনের পায়াটা কিন্তু একটু বড়, মোটামুটি 20 mm ছোট বড় আছে দুটি পায়া। মোতালেব ভাইয়ের হাতে আছে যে পায়া, এটা কিন্তু বড় পায়া। আর ওই পাশটাতে আইয়ুব আলী ভাই লাগিয়ে দিচ্ছে ছোট পায়াতে। দুটি পায়াতে লাগানোর পর কিন্তু এই যে দেখেন, পায়াতে কিন্তু গাম দেওয়া আছে, ছিদ্রের ভিতরে কিন্তু গাম দেওয়া আছে। আর এই পাশটাতে কিন্তু এই যে সজীব ভাই ডাইসে রেখে চাপ দিয়ে ভালোভাবে ঢুকিয়ে নিচ্ছে। এই দেখেন, এই ডাইসে চাপ দেওয়াতে কিন্তু যতটুকু ছিদ্র আছে পায়ের ভিতরে, ক্রসবার কিন্তু সেই ছিদ্র পর্যন্ত চলে যাচ্ছে। তারপর আবার পিন দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে খুলে না যায়। তো এই পাশটাতে কিন্তু ফিরোজ এই যে ড্রিল মেশিন দিয়ে কিন্তু আবারও ছিদ্র করছে ক্রসবারের মাঝখানে। এই যে দেখেন, ড্রিল মেশিন নিচ থেকে একটা দিয়ে ছিদ্র হচ্ছে। নিচের ড্রিলটা ছোট, উপরের ড্রিলটা কিন্তু মোটা, নিচেরটা চিকন, উপরেরটা মোটা। তো দেখেন এই যে ছিদ্র কত সুন্দরভাবে ছিদ্র হচ্ছে। হাতে করলে কিন্তু এই ছিদ্র এত নিখুঁত হতো না। তো এই যে মাল, এই বায়ারের নাম হচ্ছে প্যারিস। তো এই পাশটাতে কিন্তু আমি অ্যাফ্রনের সাথে এই যে পায়ার মাথাগুলো কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এই অ্যাফ্রন কিন্তু সিটের সাথে লাগবে। এই অ্যাফ্রনটাকে আবার কিন্তু ডাইসে দিয়ে
পায়ের সাথে ভালোভাবে আটকে দিচ্ছি। তারপর আবার পিন মেরে আটকানো হচ্ছে যাতে কোনোভাবে খোলা না যায়। আর অপশনের যে ছিদ্র আছে দুটি বড় ছিদ্র, ওই ছিদ্রতে কিন্তু গাম দেওয়া আছে ভিউয়ার্স। এই যে মোহাম্মদ আলী ভাই পিন মেরে দিচ্ছে, আমি ডাইসে দিচ্ছি। এই যে দেখেন এখন আবার এই যে পায়ের ছিদ্রের আশেপাশে যদি গাম থাকে সেই গামগুলো কিন্তু মোহাম্মদ আলী ভাই সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। ভেজা কাপড় দিয়ে কিন্তু গাম যেন লেগে না থাকে তাই ভালোভাবে মুছে দিচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিও কেমন হয় কমেন্টে জানাবেন। গাম মুছে রাখার পর কিন্তু লোক কম থাকাতে গাম মুছে রাখার পর কিন্তু এই যে গাড়িতে নামিয়ে রাখা হচ্ছে মাল। এটা কিন্তু এক পাশের পায়া, অপর পাশের ডাইসে কিন্তু আরেক পাশের পায়া হবে। এই যে দেখেন এটা কিন্তু অলরেডি এক পাশ করে রাখা হয়েছে আগেই। আবার কাকি দিয়ে দিচ্ছি ডাইসে। এরপরে দেখেন এখানে কিন্তু দুই পাশ থেকে দুইজন, দুই পাশের ডাইন সাইড আর বাম সাইডের পায়াতে কিন্তু এই সাপোর্ট লাগিয়ে দিচ্ছে যেন কাঠ তাড়াতাড়ি নষ্ট না হয়। কেন এগুলো প্লাস্টিকের তার কাটার মতো তার পিন বলা হয় মনে হয় এগুলোকে। তো এই দেশের ভাষায় পাক্কু বলে, সাধারণত মালয়েশিয়ার ভাষায় এগুলোকে পাক্কু বলা হয়, বাংলাদেশের ভাষায় তার পিন তার কাটা বলা হয়। তো এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা পায়ের মাথায় লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে করে এই প্লাস্টিকের অংশটা আগে নষ্ট হয়, চেয়ারের পায়াগুলো যেন তাড়াতাড়ি নষ্ট না হয়। তো এই পাশে কিন্তু সজীব ভাই দুই পাশে ডান বামের পায়া নিয়ে মিলিয়ে তারপর মার্ক করে দিচ্ছে কোন পাশটা পিছনে থাকবে আর কোন পাশটা সামনে থাকবে। এর পায়াতে কিন্তু দাগ দিয়ে দিচ্ছে, লাল চক দিয়ে কিন্তু দাগ দিয়ে দিচ্ছে। তো তার দাগানো শেষ হওয়ার পর আয়ুব আলী ভাই আর হৃদয় মোল্লা ভাই তারা কিন্তু পলিথিনের ভেতর ভরে নিচ্ছে। এখানে যে শলক আর ফিরোজ তারা হার্ডওয়্যারের সাথে কাঠের গোল ছোট ছোট বাটন আছে সেগুলো কিন্তু হার্ডওয়্যারের সাথে পিন আপ করে দিচ্ছে। এই দেখেন এই যে শলক কিন্তু 4টি করে বাটন একটি ঠোঙায় পড়ছে। তারপর ফিরোজ সেই পলিথিনটি নিয়ে হার্ডওয়্যারের সাথে পিন দিয়ে আটকিয়ে দিচ্ছে। এবার আমরা চেয়ার তৈরি করব। তো এই চেয়ার তৈরি করার প্রথমে কিন্তু চেয়ারের নিচে লাল চক দিয়ে দাগ দিয়ে দেওয়া হচ্ছে এবং মেড ইন মালয়েশিয়ার সিল মেরে দেওয়া হচ্ছে। এই যে সিটের যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রতে গাম দিয়ে দেওয়া হচ্ছে। আইব আলী ভাই কিন্তু গাম দিয়ে দিচ্ছে, ওপার সাথে বক্কর ভাই চক দিয়ে দাগ আর মেড ইন মালয়েশিয়ার সিল মেরে দিচ্ছে প্রত্যেকটা সিটে। তারপর কিন্তু আইব আলী ভাই সিটগুলোতে গাম লাগিয়ে দিচ্ছে। আর এই যে মিনহাজ ভাই প্রত্যেকটা সিটের সাথে এই স্টিকগুলোকে এই দেশের ভাষায় স্প্যান্ডেল বলা হয়। তো প্রত্যেকটা ছিদ্রে কিন্তু স্প্যান্ডেল লাগিয়ে দিচ্ছে। এখানে ছিদ্র আছে মোট 8টি। এই যে প্রথম যে স্টিকটি লাগাচ্ছে এই দুটি কিন্তু বড় স্টিক। দুই নম্বরে ঘরে বসবে মাঝারি সাইজ আর ভিতরে 4 ঘরে ছোট সাইজের স্টিক বসবে।
আর এই পাশটাতে মোহাম্মদ আলী ভাই কিন্তু ক্যামেলের সাথে এই ক্যামেলের ছিদ্রগুলোতে গাম লাগিয়ে দিচ্ছে। এটা আবার ওই স্প্যান্ডেলের উপরে বসবে এই ক্যামেলগুলো। দেখেন মোহাম্মদ আলী ভাই কিন্তু প্রত্যেকটা গাম লাগিয়ে দিচ্ছে যাতে করে ওই স্টিকগুলো এই ছিদ্রের সাথে গামের সাথে ভালোভাবে আটকে যায়। গাম লাগিয়ে দেওয়ার পর কিন্তু এখানে সজীব ভাই এই স্প্যান্ডেলের মাথায় ক্যামেলটা ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছে। এই যে এরপর সজীব ভাই ক্যামেল ঢুকিয়ে দেওয়ার পর ফিরোজ এই যে ডাইসে রেখে স্ক্রু মেরে আটকে দিচ্ছে। এই যে দুই সাইডের বড় স্প্যান্ডেল দুটোর গোড়ায় কিন্তু সিটের সাথে স্ক্রু দিয়ে আটকে দিল। এখানে কিন্তু এই যে শলক আবার পিন দিয়ে উপরে আটকে দিচ্ছে যাতে করে গাম দেওয়ার পরেও কিন্তু পিন দিয়ে আটকে দিচ্ছে যাতে করে কোনোভাবেই উপরের ক্যামেলটা স্প্যান্ডেল থেকে খুলে আলাদা না হয়ে যায়। তা এই যে প্রথমে কিন্তু একটা মাপ দিয়ে নিচ্ছে দু সাইডের মাথায় ঠিক আছে কিনা। উপর নিচ থাকলে কিন্তু হ্যামার দিয়ে বাড়িয়ে ক্যামেলটা বরাবর করে নিচ্ছে। এই যে এরপর পিন এই যে পিন দিয়ে পিন মেরে কিন্তু আটকিয়ে দিচ্ছে। একটা ছেড়ে কিন্তু প্রত্যেকটা স্প্যান্ডেলের গোড়ায় একটা করে স্প্যান্ডেল ছেড়ে কিন্তু পিন মেরে আটকিয়ে দিচ্ছে। এই পাশটাতে এই যে মনোজিৎটা কিন্তু আবার এই সিটের গোড়ায় যে গাম দিয়ে স্প্যান্ডেল লাগানো হয়েছে সেখানে গাম এবং উপরে ক্যামেলে গাম কিন্তু সুন্দর করে ভিজা কাপড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছে যাতে করে গাম লেগে না থাকে। গাম থাকলে সে জায়গাটা খারাপ দেখা যায়। গাম মোছার পর কিন্তু এভাবে চেয়ারগুলোকে উল্টিয়ে রেখে দেওয়া হচ্ছে যাতে করে গামটা ক্যামেলের ভিতরেই থাকে, বাইরে বেরিয়ে না আসে। এই যে দেখেন পাপানের নিচে কিন্তু মেড ইন মালয়েশিয়া, সিটের নিচে মেড ইন মালয়েশিয়া সিল মারা আছে এবং লাল কালারের চক দিয়ে দাগ দেওয়া আছে, আর পায়ার নিচেও কিন্তু লাল কালারের চক দিয়ে দাগ আছে। তারপরে এই যে চেয়ার কিন্তু আমাদের নটর চেয়ার কিন্তু রেডি। এগুলো এখন আমরা প্যাকিং করে কার্টুনে প্যাকিং করব। তো এই যে প্যাকিং করার জন্য কিন্তু প্রথমেই দেখতেই পাচ্ছেন প্রথমে চেয়ারটা
পলিথিনে ভরা হচ্ছে। তারপর একটা ফিঙ্গার প্যাড দিয়ে এই যে দেখেন মোহাম্মদ আলী ভাই কিন্তু দুটি চেয়ার দিয়ে একটি কার্টুন করে ফেলেছে। এরপর এই কার্টুনে কিন্তু পায়া দেওয়া হবে। তো দুই চেয়ারের 2 সেট পায়া যাবে। একটি প্লাস্টিকের ভিতরে এক চেয়ারের পায়া আছে, তো দুইটি প্লাস্টিক দেওয়া হবে। এই যে এই পাশটাতে কিন্তু পায়া হার্ডওয়্যার আর ক্রসবার দেওয়ার পর কিন্তু শলক এই যে এইভাবে ট্যাপ মেরে কিন্তু কার্টুনের মুখ আটকে দিচ্ছে। এই যে পায়ে দিয়ে দিচ্ছে আগেই। এই যে এরপরে যে ক্রসবার, হার্ডওয়্যার এবং অ্যাসেম্বলি পেপার, এই পেপার দেখে কিন্তু এই চেয়ার ফিটিং করা যায়। এই যে দিয়ে দিল, এটি কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আবার ট্যাপ মেরে কিন্তু মুখ আটকে দিচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। তো এই যে দেখেন এগুলো কিন্তু খালি কার্টুন। এই পাশ থেকে মিনাজ ভাই কিন্তু কার্টুন বানিয়ে দিচ্ছে, আর এরপর মোহাম্মদ আলী ভাই কিন্তু সেই কার্টুনে এই যে মাল চেয়ার দিচ্ছে। তো এই কার্টুন কমপ্লিট হওয়ার পর কিন্তু এইভাবেই প্লেটে সাজিয়ে রাখা হয়। তো ধন্যবাদ সবাইকে।